আসসালামু আলাইকুম। ক্যাজুয়াল কুকিংয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের ভিনেগার তৈরি করা দেখিয়ে দেব। প্রতিদিন আমরা বাজার থেকে যে শাক সবজি ফল কিনে নিয়ে এসি সেগুলো আমরা নরম পানিতে ধুয়ে ভিনেগার দিয়ে ভিজিয়ে রেখে তারপর আমরা ব্যবহার করি। তাই আজ আপনাদের ভিনেগার তৈরি করে দেখিয়ে দেব। আর আমরা যখন আচার তৈরি করি তখনও কিন্তু ভিনেগার লাগে। আমি হাঁড়িতে 3 কাপ পানি নিয়ে নিচ্ছি, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার আমি পানিতে জাল উঠিয়ে নেব। এই পানিটা একটু সময় নিয়ে জাল করে নিতে হবে। এই 3 কাপ পানি জাল করে নেওয়ার পরে 1.5 কাপ বা 1.25 কাপের মতো পানি থাকবে। দেখেন, দেখতেই পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটাই কমে গিয়েছে। এবার আমি মিডিয়াম সাইজের একটা পাতিলেবু নিয়েছি, আমি চিপে রস দিয়ে দিচ্ছি। আপনারা যদি ছোটো সাইজের লেবু দেন তাহলে আপনারা পুরোটাই কেটে দিয়ে দেবেন। এবার আমি চুলা একটু নেড়ে চেড়ে চুলা বন্ধ করে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ঠান্ডা করে নিতে হবে। একটু সময় নিয়ে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে নেড়ে চেড়ে। এবার আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। পানিটা ছেঁকে নিলে যদি লেবুর চিপড়ে যখন আমরা দেই পানিতে তখন দেখা যায় 2-1টা দানাও যেতে পারে। এই জন্য ছেঁকে নিলে পুরো পানিটা পরিষ্কার হয়ে যাবে। এবার জাল করে নেওয়ার পর কতটুকু পানি থাকলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, প্রায় 1.25 কাপের মতো, 1.25 কাপের 1 কাপ নিয়ে নিয়েছে। আর এই যে 1.25 কাপের মতো পানি, তাহলে 1.25 কাপের মতো পানি। 1 চামচ লবণ দিয়ে দিচ্ছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম। আমি যেরকম লবণ দিয়েছি আপনারা ঠিক ততটুকু পরিমাণ লবণ দেবেন। আর পানিটাও কিন্তু আমি আপনাদের মেপে দেখিয়ে দিলাম। আমি ছোটো 4 চামচের 1 চামচ লবণ দিয়েছি, আর সামান্য একটু লবণ দিয়ে দিয়েছি। এবার আমি গুলিয়ে নিচ্ছি। আপনারা চাইলে 1 চামচই ঠিকভাবে দিলে তাইতেও হবে। লবণটা গুলে নেওয়ার পর এবার আমি দিয়ে দিচ্ছি সাইট্রিক অ্যাসিড বা টক চিনি। আপনার বানিটের যে কোনো দোকানে আপনারা পাবেন। আর 1/2 চামচ, পুরোপুরি 1/2 চামচ না, একটু কম রেখে আর একটু দিয়ে দিলাম, প্রায় 1/2 চামচ মতো। পানি এরকম পুরোপুরি ঠান্ডা করে তারপরে আপনারা দেবেন। আর আপনারা 3 কাপ পানি যদি 1.5 কাপ বানিয়ে নেন তাহলে আপনারা 1.5 চামচে এই সাইট্রিক অ্যাসিড দিয়ে দেবেন বা টক চিনি দিয়ে দেবেন। আর আমি যেহেতু একটু 2 কাপের মতো আছে পানি একটু কম বেশি হতেই পারে। জাল দেওয়ার পানি অতটা তো বোঝা যাবে না, মাপ পুরোপুরি ঠিক নাও থাকতে পারে, তাই আপনারা তাই বুঝিয়ে দেবেন। তবে এই জন্য আর একটু, আমি 1.25 কাপের মতো আছে তাই আর একটু সামান্য সাইট্রিক অ্যাসিড দিয়ে দিচ্ছি। এই যে আপনাদের দেখিয়ে দিলাম আমি। আর আপনারা চাইলে তৈরি করার সময় কিন্তু আপনারা একটু চেখে দেখেও কিন্তু তৈরি করে নিতে পারবেন। এই সাইট্রিক অ্যাসিডটা দেওয়ার পরে একটু কিন্তু ঝাঁঝ হবে আর কি, মানে ভিনেগার পুরোপুরি ভিনেগারের মতোই হবে। তাই চেখে দেখে দিলে তাহলে আপনাদের আরও একটু সহজ হবে আর কি। তাই আমি একটু গুলিয়ে তারপরে চেখে দেখে তারপরে আবার একটু দিয়ে দিলাম আর কি। এবার আমি চেখে দেখে দেখলাম পুরোপুরি সুন্দর ভিনেগার হয়ে গিয়েছে। এবার আমি একটা বোতলে নিয়ে নেব, পরিষ্কার একটা বোতল। আর আপনাদের যদি ভিনেগার শেষ হয়ে যায়, ভিনেগারের বোতল থাকে, তাহলে আপনারা কিন্তু ভিনেগারের বোতলে এটা রেখে দিতে পারবেন। আমি একটা ভিনেগারের বোতলেই ঢেলে নিলাম। আপনারা প্লাস্টিকের বোতল ধুয়ে শুকিয়ে তারপর আপনারা ভিনেগারটা ঢেলে রেখে দেবেন। আর যদি ভিনেগারের বোতল থাকে, ভিনেগারের বোতলে দিয়ে ঢেলে নেন তাহলে আর বোতলটা ধোয়া লাগবে না। ভিনেগারের বোতল শেষ হলে আপনারা এই ভিনেগারটা ঢেলে রেখে দিতে পারবেন। তৈরি করে ভিনেগার হয়ে গেল ভিনেগার তৈরি। ভিডিওটা দেখা যায়। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।